যে বিদায় দিতেই হবে, কারণ নারী কুলে যখন জন্ম নিয়েছো চিরদিন তো আর পিতার ঘরে বসে থাকতে পারবে না। আর তোমাকে শুধু একটি কথা বলছি মা। কি কথা বাবা? ভগবানের কৃপায় যখন তোমাদের বিবাহ হয়ে গেছে, যাবার সময় চোখের জলে বউকে ভাসাবে না। একটি কথা মনে রেখো, ঠিক এমনি ভাবে তোমার এই মা জননীকে একদিন তোমার নানু বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। আজ পর্যন্ত ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে। আজ তোমাকে বিদায় দেওয়ার পূর্বে শুধু তোমাকে একটি কথা বলে দিচ্ছি মা। বাবা, আজ যেমন লাল টুকটুকে শাড়ি পরিয়ে আমার নিজ হাতে বিদায়ের মালা পরে দিয়ে তোমার স্বামীর হাতে তুলে দিচ্ছি, সেখান থেকে যেন কোনোদিন সাদা কাপড় পরে ফিরে আসতে না হয়। ফিরে যদি আসতেই হয় তাহলে যেন লাশ হয়ে ফিরে আসো, সাদা কাপড় পরে নয় মা। বাবা তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো। বাবা, ভগবানকে সাক্ষী রেখে আমি তোমাদের দুজনের হাত এক করে দিলাম। আজ হতে এর জীবন মরণ, ভালো মন্দ, সুখ দুঃখ সমস্ত দায়িত্ব তোমার হাতে। তুমি যদি ওকে কখনো আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দাও, তাহলে ওর মনে যে আঘাত পাবে, যে দুঃখ পাবে, যে কষ্ট পাবে, তা বলার মতো কোনো জায়গা নেই। বাবা চলে যাচ্ছি আমি। আমাকে মনে ভরে আশীর্বাদ করো, আমি যেন স্বামীর ঘরে সুখে থাকতে পারি। বাবা, মাগো, কেন দুঃখ হচ্ছে আমার জানো? কেন দুঃখ হচ্ছে বলো? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিলে, দুঃখ নেই আমার। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে, তাহলে তোমরা আমাকে দেখতে যেও মা। দেখতে যাব। জানো মা, বলো। কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। তোমরা দুজন শুধু আমাকে মন ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করে মা, আশীর্বাদ করে। বাবা তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে, মাগো তুমি কেঁদো না, বাবা কেঁদো না রে। মাগো থাকি যেন সুখের, মাগো কেঁদো না, মাগো এত কাঁদলে আমি কেমন করে শোধন করবো? বিদায় দিই।
আমার মাই জানে সন্তানের ব্যথা ববে অন্যে খিতাই জানে রে মাগো কেদো না মাগো কেদো না রে আরে মা তুই এখন আর কাঁদিস রে। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো এই বাসায়? আরে বাবাই জানে মেয়ে দরদ ববে অন্যে খিতাই জানে রে বাবা কেদো না বাবা কেদো না ওগো স্বামী, আমার বেহুলাতে চলে যাচ্ছে, আমি কাকে নিয়ে থাকবো? মাগু আর কতটা দিব আমি ভাবে চোখে জলে আর নাই রে মাগো কেদো না বাবা কেদো না পরে আর কতটা দিব আমি আমার চোখে জলে আর নাই রে মাগো কেদো না বাবা কেদো না রে মাগো কেদো না বাবা কেদো না রে মাগো কেদো না বাবা কেদো না ওগো বেহুলাতে চলে গেল, আমার পাশা যে খালি হয়ে গেল, আমি কাকে নিয়ে পাশাতে থাকবো? আর কার কাছে আমি আমার শত দুঃখের কথা আমি বেহুলার কাছে ললিতা, বলেছি। তুমি কেঁদো আর না, কার কাছে আমি বলবো? কেঁদো না ললিতা, তুমি কেঁদো না। তুমি তো জানো তোমার চেয়ে কষ্ট আমার কম লাগেনি, তাই আমি যদি তোমার কাছে ঠাই না পাই কোথায় যাব বলো? তুমি কোনো চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি যাব, মা বেহুলাকে ফুটি নায়ুরি নিয়ে আসবো, তখন আবার প্রাণ ভরে দেখবে, তোমার কাছে থাকবে, তোমাকে মা বলে ডাকবে, তখন মনে দুঃখের কথা বলবে। এবার চলো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তাই চলে শান্তিতে যাবে। থাকে। পর্বত নির্মাণ করেছি লোহার বাসর ঘর। বাবা আজ তুমি বাসর ঘরে প্রবেশ করছো মা। বাবা আমি তোমার শ্বশুর, আমার একটি কথা রাখবে মা। হ্যাঁ বাবা। আজ দিতি, কাল তিথি, পরশু মঙ্গলবার, মঙ্গলবার। এই 3 দিন গত হলেই সকলই হবে তোমার। বাবা বলো মা। আপনার কথা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। মাগো তুমি তো জানো আমার 6টি সন্তান ওই কালীদশা করে মৃত্যুবরণ করেছে। বেঁচে আছে আমার একমাত্র পুত্র দুটো লক্ষ্মীন্দর। বাবা তাকে আমি বিয়ে দিয়েছি। আমার পুত্রকে নিয়ে আজ বাসর ঘরে প্রবেশ করছো মা। পদ্মার সাথে আমার এমন এক আরি রয়েছে, সে বলেছে আমার একমাত্র পুত্রকে লোহার বাসর ঘরে তার সর্পরা দিয়ে দংশন করি। বাবা মাগো আপনার সাথে পদ্মার সাথে আরি আছে, আমাদের সাথে তো নেই।
তাই তো মা তোমার সতর্ক থাকতে হবে। বাসর ঘরের চারপাশে শত শত পাহারা রয়েছে, আমিও নিজে জাগ্রত থাকব। তুমি শুধু একটি কথা মনে রাখবে, আজ দিতি, কাল তিথি, পরশু মঙ্গলবার, এই 3 দিন গত হলে সকল কিছু হবে তোমার। বাবা, আমার যে ওই বাসা করে যেতে আর মন চাচ্ছে না বাবা। মা, আমার মনে হচ্ছে ওই বাসা করে প্রবেশ করলে মনে হয় অমঙ্গল হবে। ও কথা বলো না মা, বাসর ঘরে 2টি পালং রয়েছে, আজ নিশীথে 2 জন জাগৃত থাকবে, ভুলেও যেন পুত্র দোল লক্ষিন্দর নিদ্রা না যেতে পারে। বাবা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যেন আমার স্বামীকে নিয়ে আমি সারা রাত জাগিয়ে কাটতে পারি। ওগো ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? সবারই জীবনে একটি রাত আছে, সে হলো বাসরাত। এই বাসরাতে আমার স্বামীকে আমার সাথে সারা রাত জাগিয়ে কাটাবে। ওগো ঠাকুর, তুমি আমাদের সহায় হও। বেহুলা, বেহুলা, তুমি কাছো কেন? না, স্বামীকে কখনোই মানা যাবে না। স্বামী, বলো বেহুলা, তুমি আমার চোখে জল দেখতে পেয়েছো? হ্যাঁ, মনে হয় ভুল দেখতে পেয়েছো। কখনোই না, আমি যে সত্যি দেখেছি। দেখেছো? জানো আমার মনটা কেন খারাপ? কেন? হঠাৎ করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছে তো, তাদের কথাই আমার মনে পড়ে গিয়েছিল, এই ভাবছিলাম। ওই কথা তুমি কোনো চিন্তা করো না বেহুলা, সন্ধ্যা ভোর হলেই তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ঠিক আছে স্বামী, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? না বেহুলা। আঘাত দিয়েছি? না বেহুলা। তাহলে আপনার মুখটা তো মলিন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, বলুন। আমি সেই কালকে কিছু খেয়েছিলাম, তোমাকে বলছি, আমি যে সারাদিন কিছু খাইনি, তোমার কাছে কি কোনো খাবার হবে বেহুলা? স্বামী, এই বাসর ঘরে নেই চাউল, নেই জল, নেই ডাউল, আমি কেমন করে রান্না করে আপনাকে খাওয়াবো? বেহুলা, বলুন। আমার খোদার জ্বালা, আমি যে আর চলতে পারছি না বেহুলা। হাই গো, বেহুলা, নাম শুনাছি আমি চান্দুস ওদাগর। বেহুলা, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে বেহুলা, তুমি আমাকে কিছু খাবার দাও বেহুলা। বাপের বাড়ি দেখে গো এলাম বেহুলা, হাইরে দেখে ঘর রে, হাইরে শ্বশুর বাড়ি, আইসা গো দেখি লোহার বা হাসর গর। বেহুলা, আমার ক্ষুধার জ্বালা যে আমি সহ্য করতে পারছি না বেহুলা, তুমি আমাকে কিছু খাবার দাও। বাপের বাড়ি দেখে গো এলাম, হাইরে গুহলা ভরা ধান ওরে বেহুলা, শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ঠ নাই সালো। স্বামী, আমার যে অনেক ক্ষুধা লেগেছে বেহুলা, আমাকে কিছু খাবার দাও বেহুলা, আমি আর চলতে পারছি না।
বলল শীতে নাই রে জল রে, হায় রে নদী বহু দূরে গো, হায় রে ঘরের বাহির হইলে গো স্বামী বিপদ হতে পারে। আমি যে কিছু বুঝতে পারছি না বেহুলা, তুমি আমাকে একটু খাবার দাও বেহুলা, খাবার দাও, আমি যে সহ্য করতে পারছি না। স্বামী বেহুলা কাছে যাও, তুমি তা খাবে? হ্যাঁ বেহুলা, আমি যখন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তখন আমার মা আমার আঁচলের মাঝে কিছু একটা দিয়েছিল। আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ঠিক আছে বেহুলা। বেহুলা স্বামী আমার যে এখন অনেকটাই ভালো লাগছে বেহুলা। ভালো লাগছে? হ্যাঁ আপনি যদি ভালো লাগে তাহলে আমি একটা কথা বলবো, রাখবেন? বলো বেহুলা। আমার মনে একটা ইচ্ছা, আমি আপনার সাথে গল্প করব। আজকে কি আমার সাথে আপনি গল্প করবেন? এ কি বলছো বেহুলা? সবার জীবনে একটি মধুর রাত আসে, সেটা হলো এই বাসর রাত বেহুলা। আর তুমি বলছো এই বাসর রাতে তুমি আমার সাথে গল্প করবে, এটা কি হয় বেহুলা? স্বামী বেহুলা আপনি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছেন না? কি বলছো বেহুলা? এটা কি কখনো হয়? তুমি বুঝছো না কেন বেহুলা? একজন পুরুষের একটি মাত্রই রাত আসে জীবনে, সেটা হলো এই বাসর রাত বেহুলা। আর এই বাসর রাতে বলছো তুমি আমার সাথে গল্প করবে, এটা কিছুতেই হতে পারে না বেহুলা। কেন হতে পারে না স্বামী? বেহুলা বলো। আজকে হলো বাসর রাত। এটা তুমি কি বলছো বেহুলা? আমার মনে কি চাচ্ছে তুমি কি কিছুই বুঝতে পারছো না বেহুলা? স্বামী বেহুলা আমিও জানি সবারই জীবনে একটি রাত আছে, সে হলো বাসর রাত। এই বাসর ঘরটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো। মনের যে গল্পটা আছে স্বামী, যদি একবারের জন্য হারিয়ে যাই সেটা খুঁজে আর পাওয়া যাবে না। তাই বলছিলাম কি, চলুন দুজন দুজন গল্প করি, অনেক ভালো লাগবে। কিছুতেই না বেহুলা। তুমি বলো আমার সাথে এক পালঙ্কে শোবে কিনা? স্বামী তুমি রাগ করছো? রাগ করবো না কেন? তোমাকে তো আমি শতবার বলছি, পুরুষ মানুষের জীবনে একটি রাত আসে, সেটা হলো এই বাসর রাত। বেহুলা তুমি আসো না আমার কাছে, চলো না আমরা এক পালঙ্কে ঘুমাই। স্বামী বেহুলা শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলি, আমার ব্যথাটা তুমি একবারের জন্য বুঝতে চেষ্টা করলে না। এ কি বলছো বেহুলা? আমি বেহুলা যা করছি তোমার শুধু মঙ্গলের জন্য করছি। যদি আমি তোমাকে নিয়ে ওই ফুল সজ্জায় যাই, কি হবে বেহুলা? তুমি জানতে চাও? হ্যাঁ আমি জানতে চাই। হাই গো পূর্বে শুই নাথি প্রাণের স্বামী, স্বামী তোমায় খাইব সাপে গো। এ কি বলছো বেহুলা? আমাদের সাপে কাটবে, এগুলো যে আমি বিশ্বাস করি না বেহুলা। তুমি শুধু বলো আমার সাথে এক পালঙ্কে ঘুমাবে কিনা? হাই গো এক পালঙ্কে শুইলে না গো স্বামী, স্বামী হারাব ও তো মারে। আমি সহ্য করতে পারছি না বেহুলা। বেহুলা তুমি বলো একবার আমার সাথে এক পালকে ঘুমাবে কিনা? তুমি রাজি হয়ে যাও বেহুলা।
হাই গো হারা বনা প্রাণে গো স্বামী স্বামী হারাব না তোমায় কি বলছো বেহুলা? আমার কিছু ভালো লাগছে না বেহুলা। তুমি বলো আমার সাথে এক পালকে ঘুমাবে কিনা? হাই গো তুমি আমার প্রাণে ফেরোন স্বামী আমি হারাব না তোমায় গো। এ কি বলছো? তুমি আমাকে হারাবে কেন? আমি তোমাকে বিয়ে করেছি হারানোর জন্য নয় বেহুলা। তুমি শুধু রাজি হয়ে যাও বেহুলা। স্বামী হাই গো আজ পশু কালো না গো পশু স্বামী বাদে মঙ্গল বারো গো। বেহুলা, আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি বলো রাজি কি না? হাই গো তিন দিনের পরে স্বামী স্বামী সকলি তোমার গো। আমি কিছু শুনতে চাই না। আমি কিছু শুনতে চাই না। তুমি বলো আমার সাথে এক পালকে ঘুমাবে না? তুমি একবার বলো বেহুলা, তুমি আমার সাথে এক পালকে ঘুমাবে? স্বামী বেহুলা, তুমি একটিবার বুঝতে চেষ্টা করো স্বামী। না বেহুলা, আমি কিছু বুঝতে চাই না। তুমি বলো শুধু বলো একবার, তুমি আমার কথায় রাজি কি না? হাই রে বুঝ যাও কেন বুঝো না গো স্বামী স্বামী আরে বুঝা আইব কেমন। আমি কিছু বুঝতে চাই না। তুমি বলো আমার কথায় রাজি কি না? স্বামী স্বামী বলো বেহু, তুমি কি আমার কথায় রাজি না? তুমি একেবারে জাগো বেহুলা। তোমার স্বামীকে তোর সামনে দংশন করেছে বেহুলা।
বেহুলা, আমি যে সত্যি পাচ্ছি না বেহুলা, একটিবারে জাগো বেহুলা। আই গো, উঠো উঠো, জানে এই জাগো বেইলা বেইলা আখি মে এলে যাও বেহুলা। আই গো, তোমার স্বামী যাচ্ছে না গো মার বেইলা সাপের কামড় খাইয়া। পাতা হতে দারু বেইলা হাটুতে আই গো, আঠু হতে দারু গো মিশরে মাজাতে ছিল জাগো বেহুলা। জাগো বেহুলা। গো বাজা হতে দারু মিশিলে গলাতে ছিল বেহুলা। তোমার জাগো বেহুলা, আমি মনে বাঁচব না বেহুলা, একবার জাগো বেহুলা। স্বামী, আমি একটি স্বপ্ন দেখছি, আমার জন্য ভয় লাগছে। স্বামী, আপনি আমাকে একটু ধরুন, আমার জন্য ভয় লাগছে। এই নিশিরাতের স্বপ্ন তা যে আমি আর দেখতে পাচ্ছি না। কি হলো, কথা বলছেন না যে? স্বামী, আপনি নিচে শুয়ে আছেন, বুঝতে পেরেছি আপনি আমার সাথে অভিমান করেছেন না। অভিমান তো করবেনই, আমি নতুন নতুন এসে যে দুর্ব্যবহারটা করেছি সেটা আমি মোটেও ঠিক করিনি। এবারে মতো আমাকে মাফ করে দিন। কি হলো,
কথা বলছেন না জি? ইস, স্বামী আপনার শরীরটা অনেক ঠান্ডা হচ্ছে। কি হলো, কথা বলবেন না? জানেন আজকে রাতে আমি সব আমার বিয়ার নামে গো ছিল রে ও আবার পথি কেন মরলো কাল হইয়াছে আমার গবিয়া আমার মাইদার সিঁদুর দিয়া রে স্বামী আমার না মাতার সিঁদুর আজকা জয়রা জয়রা পরে রে স্বামী সেই না বাজি ছেড়ে গালি বেলা হবি স্বামী হারা স্বামী আমি শুনেছি সেই ডাব করে নাকি সাপে কাটা থেকে মানুষ ভালো করে। আমার স্বামীকে নিয়ে আমি সেই ডাব করে চলে যাব। আমার স্বামীকে যে ভালো করতেই হবে। তুমি আমাদের হাই রে স্বামী লয়া যায় না রে বেলা বেলা দেব যে না পরে হাইরে স্বামী লইয়া বাসে দারে বেলা বেলা খালি দে সাগরে সবই হাইরে দেব পরে যাইয়া আনা রে বেলা বেলা পধারে হে ডাকিল রে হাইরে কোথায় রইলা কোথায় আমার মাগো মাগো ডাকে কেউ না সারা
হায়রে আমি ডাকি সত্যি দিবে মাগো ডাকে দাও না সারে হাই গো বিপদে পড়িয়া কানা গো ডাকি মা গো ডাকে হেও না সারা রে মাগো তুমি কোথায় মা? তুমি আমার একটিবার ডাকি সাড়া দাও মা। পদ্মা মা, বলো বেহুলা, আমি যে বিপদে পড়ে তোমার কাছে এসেছি মা। কি বিপদে পড়েছো তুমি? পদ্মা মা, বলো। আমার স্বামীকে যে ভালো করতেই হবে, আমি তোমার কাছে হাত জোড় ভাবে অনুরোধ করছি, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। ওগো বেহুলা, তোমার স্বামীকে ভালো করতে হলে তোমার কি করতে হবে তা তুমি জানো? কি করতে হবে মা? আমাকে যে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। মাগো, বলো। আমার কাছে যে একটি করিও নেই, আমি কি করে তোমার পুষ্প আয়োজন করবো? ওগো বেহুলা, প্রয়োজনে ওই পাশের গ্রামে 7 বাড়ি ভিক্ষে করে সেই ভিক্ষে টাকা দিয়ে আমার জন্য একটি পুষ্পর আয়োজন করো। মাগো, বলো। আমি ভিক্ষি করব? আমাকে কি ভিক্ষি দিবে? সবাই তোমাকে ভিক্ষে দিবে। তুমি সত্যি বলছো তো মা? হ্যাঁ বেহুলা।